الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل সবাই জবান করে পড়ুন مولانا محمد وعلى آل سيدنا কঠিন হাসরের দিনে কেহ কারো হবে না কথা বলুন বাজান ঠিক না বেটি কঠিন হাসরের দিনে কেহ কারো হবে না উম্মতির কান্ডারি গো নবী কেঁদে হবে দেওয়ানা আল্লাহুম্মা সাল্লি জবান করে মোহাম্মত বলেন মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা চিনে না রে আবু জাহেল চিনলি না রে নবী রে না চিনিয়া মারিলে রে পাথর আমার নূর নবীজির নূর বদন আল্লাহুম্মা সাল্লি সামনে আগে বসেন খালি জায়গা পূরণ করেন না একটু সামনে আগে বসেন বাজান আদু আলা আলি সাইয়্যিদিনা ও লা ইলাহা ও লা ইলাহা আল্লাহু লা ইলাহা ও লা ইলাহা জবান খুলে লা ইলাহা কলমা লা ইলাহা ইল্লাল্লাহ জিসে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা জবর খুলে লা ইলাহা ও লা ইলাহা আমরা শিবপুরের মাহফিলে এসেছি নবীর দুরূদ জবান পড়তেছি আমরা শিবপুরের মাহফিলে এসেছি নবীর দুরূদ জবান পড় আল্লাহ তোমার জিকির করতেছি মাওলা তোমার জিকির মারহাবা কবুল কর মাওলা ইলাহি লা ইলাহা ও লা ইলাহা লাহু লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই আমরার নবীজি সারা উপায় নাই বলুন আল্লাহ সারা মাবুদ নাই আমরার নবীজি সারা ও নবীর দিদার পাইতে হলে নবীর দিদার লে মিয়া
প্রাণ বাবার দয়া চাইলা ইলাহা জবান খুলে লা ইলাহা হো লা ইলাহা লা হো লা ইলাহা কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমায় খুঁজব না গো বন জঙ্গলে যাইয়া, আমার মাঝে আমার মিয়া চামশাম আছে গো লুকাইয়া। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি যদি নাহি বুঝো সাদা কাহার ভেদ, দুধের মতো মনটা আমার করলে কেন সে? তুমি যদি নাহি বুঝো সাদা কাহার ভেদ, দুধের মতো মনটা আমার করলে কেন শেষ? ওরে কি আর হবে আন্দার করে বাবের নৌকা বাইয়া, কি আর হবে আন্দার করে বাবের তরি বাইয়া, আমার মাঝে আমার মিয়া চামশাম আছে গোল কাইয়া, আমার মাঝে আমার গুলামিন কুদরতি শাম আছে গোল কাইয়া। জ্ঞান যদি না কাটাইবা কিসের মানুষ ভবে, মইরা গেলে দেখবে তুমি কি দন সঙ্গে নিয়ে যাবে। আরে মুর্শিদ যে জল হইছে ববে জ্ঞান বৃক্ষের ফল খাইয়া, গুরু যে জল হইছে ববে জ্ঞান বৃক্ষের ফল খাইয়া, আমার মাঝে আমার মুর্শিদ আছে গোল কাই। একটু মালিকের ইসমে জাতের জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। বাইরে কি সাউন্ড দিলে মধ্যে কি সাউন্ড দিলে আল্লাহ 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 আল্লাহ। এটা মধ্যে সাউন্ড দিলে দিলে ভাই সাউন্ড দিলে আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ নামে এত মধু আমার দয়াল নামে এত মধু খাইলে মধু পুরাই না আমরা মন হইয়া সে দেওয়া নাঙ্গা মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ নামে এত মধু দয়াল নামে এত মধু খাইলে মধু পুরাই নাঙ্গা আমরা মন হইয়া সেই দেওয়া নাঙ্গা মারহাবা আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু আমরা রে কইরা সে জাদু গো মারহাবা আল্লাহ 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 আল্লাহ
দেশ বিদেশে ঘুরে বেড়াই, দেশ বিদেশে ঘুরে বেড়াই, পাইতে বাবার নিশানা আমরা মন হইয়াছে দিওয়ানা। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ নামে এত মধু আমরা রে কইরাছে জাদু গো। মারহাবা মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। কুল হারাইছে কুল বন্ধু, কুল হারাইছে কুল বন্ধু, মুর্শিদ নামে হই পানাঙ্গা আমরা মন হইয়াছে দিওয়ানা। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। এমন একজন মাসুক কাছে ববে আশিক নিজে পাকাল্লাহ। মারহাবা আল্লাহ আল্লাহ। এমন একজন মাসুক কাছে ববে আশিক নিজে পাকাল্লাহ। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। তোমরা কি তার নাম জানো গো, তোমরা কি তার নাম জানো গো, মুহাম্মদ রাসূলুল্লাহ। মারহাবা আল্লাহ আল্লাহ। এমন একজন লাইলি আজবে মজলুম নিজে পাকাল্লাহ। মারহাবা আল্লাহ আল্লাহ। এমন একজন লাইলি আজবে মজলুম নিজে পাকাল্লাহ। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আওয়ালিয়া কেরে নবী জাগিরে বাতিন নবী, আওয়ালিয়া কেরে নবী জাগিরে বাতিন নবী। মাতার নাম আমেনা বিবি, মাতার নাম আমেনা বিবি, পিতার নামটি আব্দুল্লাহ। মারহাবা এমন একজন লাইলি আছে ববে মুসলুম নিজে পাকাল্লাহ। মারহাবা এমন একজন মাসুক আছে ববে আশিক নিজে পাকাল্লাহ। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আর গিয়ে ও নগরবাসী রে তোমরা নিদ কাহাসয়ামার প্রাণের কাশেম রে। মারহাবা হাই হাই। আর গিয়ে ও মদিনাবাসী রে তোমরা নিদ কাহাসয়ামার প্রাণের কাশেম রে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। তোমরা নিদাই কাশগয়া আমার প্রাণে কাশে এমরে রে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আর গিয়ে ও নগরবাসী রে তোমরা নিদাই কাশগয়া আমার প্রাণের কাশে রে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। চোখের পানি মেহেন্দি পিন্দা কবুল দিলাম সুতে কাইন্দা রে। মারহাবা চোখের পানি মেহেন্দি পিন্দা কবুল দিলাম সুতে কাইন্দা রে। মারহাবা কাশ মেরে করলাম বিয়া, কাশ মেরে করলাম বিয়া, আল্লাহ রাসূল শাকিরাই কাঙ্গা তোমরা নিদ কাহাসয়া আমার প্রাণের কাশেম রে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ।
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রেমের মর্ম কে বুঝিবে রে, প্রেমের মর্ম কে বুঝিবে? ওরে প্রেম কি আর টাকাই মিলে? ওরে প্রেম কি আর টাকাই মিলে? প্রেমের মর্ম কে বুঝিবে রে, প্রেমের মর্ম কে বুঝিবে? ওরে প্রেম কি আর টাকাই মিলে? কথা বলে ঠিক না বেটি? প্রেম কি টাকা মিলে? আজকে যারা এসেছেন টাকা পাওয়ার লোভে, দৌলতের লোভে কেন আসলে? মিয়াচান শাহ কাদের রহমাতুল্লাহ আলাইহি উরুস মুবারকে আমরা আসলাম। আল্লাহর ওলির দরবারে আসলে আল্লাহ ওয়ালা হওয়া যায় কি যায় না? যায় কি যায় না? তা আমরা যারা আসলাম এটা কি টাকার লোভে আসলাম? বাড়ি গাড়ির লোভে আসলাম? নারীর লোভে আসলাম? আসলাম কিসের লোভে? আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার লোভে। কথা বলে ঠিক না বেটি? ওরে প্রেম যদি টাকায় মিলিত, প্রেমটা কি তো ঘরে ঘরে আউলিয়ারা প্রেমের জন্য ঘুরিত না বন জঙ্গলে? প্রেম কি আর টাকাই মিলে? বলে না সবাই প্রেমের মর্ম কে বুঝিবে রে, প্রেমের মর্ম কে বুঝিবে? ওরে প্রেম কি আর টাকাই মিলে? জবান খুলে বলুন আল্লাহু আকবার, দু হাত তুলে সকলে বলুন মারহাবা। যাই হোক, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আজকে শিবপুর ব্যাপারী বাড়ি আলহাজ মিয়াচান শাহ কাদের রহমাতুল্লাহ আলাইহির উরুস মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো বসার মতো তৌফিকটুকু দান করেছেন। আমরা সকলে একবার জবান করে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমরা আরো শুকরিয়া জানাই যে রব্বুল আলামিন আপনাকে আমাকে না চাইতেন আখিরি জামানার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়ে বিনা চাওয়াতে, বিনা দরখাস্তে, বিনা ফরিয়াদে নবীর উম্মত হিসেবে যেই নবী আউয়াল নবী, আখির নবী, জাহির নবী, বাতিন নবী, কবর নবী, মিজান নবী, যাকে না বানাইলে আমার আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম কোনো কিছু বানাইতেন না। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাউলা কালামা খলাকতুল আফলাক, আমি আল্লাহ রব্বুল আলামিন গোপন ছিলাম, গোপনে থাকতাম যদি আমার নবীকে সৃষ্টি না করতাম। জবান করে বলেন আল্লাহু আকবার। যেই নবীকে প্রকাশ না করলে আমার আল্লাহ নিজেই প্রকাশ হতো না। সেই নবীর উম্মত বিনা চাওয়াতে, বিনা দরখাস্তে হতে পারে আমরা খুশি না বেজার? কারা কারা খুশি? দুইটা হাত করে দেখায় নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মিয়াচান শাহ রহমাতুল্লাহ আলাইহি উরুস মুবারক। হাত নামান বাবার ভাইরা, আমি ভূমিকা লম্বা করবো না, যেটা আমার সময় খুবই কম। অনেক দূর দূরান্ত থেকে মেহমানরা আসবে, আলোচনা করবে, একের পর আলোচনা করবেন। আমি দরবারে হাজিরা দিতে এসেছি। এই জন্য বাবার ভাইরা, আমি বলেছিলাম আপনি আমার নবী, আউয়াল নবী, আখির নবী, জাহির নবী, বাতিন নবী। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী তখন নবী ছিলেন যখন সামনে ছিল না, পিছন ছিল না, ডান ছিল না, বাম ছিল না, পূর্ব বলেন, পশ্চিম বলেন, উত্তর বলেন, দক্ষিণ বলেন, কোনো কিছু ছিল না। নাই নাই কোনো কিছু নাই, তখন আমার নবী নবী হিসেবে ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য বাবারা ভাইয়েরা, আমরা আশেকের একটা কালাম বলে থাকি, আশেকের একটা কালাম বলে থাকি। ওরে আল্লাহ যখন ছিল একা, ওরে না ছিল কোন সকাল, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, দুশ্মারিলেন এশকেরি দরিয়ায় রে। সময় যায় পর দরুদ নবী মস্তম, পর দরুদ নবী মুস্তাফার, হাই রে সময় যায় পর দরুদ নবী মুস্তফা। জবান করে বলুন আল্লাহু আকবার, চিৎকার করে বলুন ইয়া রাসূলুল্লাহ।
বন্ধুরে আমার, ও আমার শিবপুর দরবার শরীফের আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন আমার মুরিদান বাবার ভাইরা, আমার বন্ধুরে, ও আমার পরদানিসে স্মরণভরা মা বোন যারা শুনছেন গো, আপনি আমার নবীজি রহমাতুল লিল আলামিন, আপনি আমার নবীকে না বানাইলে আমার আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কোনো কিছু বানাইতো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবীজিকে আমার নবীকে বানাইলেন। আপনি আমার নবীজি রহমাতুল লিল আলামিন 63 বছর জিন্দেগি নবীজি উম্মতের মায়ে কাঁদলেন। জবান করে বলুন আল্লাহু আকবার। আপনি আমার নবীজি রহমাতুল লিল আলামিন 63 বছর জিন্দেগির ভিতরে নবীজি খেজুরের পাতায় বিছানা বানাইলেন, খেজুরের বিচি দিয়ে আমার নবীজি বারিশ বানান। আমার আল্লাহ ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বন্ধু নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার নবীরে না বানাইলে আমি আল্লাহ কোনো কিছু বানাইতাম না, আমি আল্লাহ নিজে প্রকাশ হইতাম না। আপনার নবীজি চাইলে একটু সজ্জা কম্বল দিয়া, আপনার নবীজি চাইলে বিল্ডিং বানায় থাকতে পারেন। আপনার নবীজি কেন কেন খেজুরের পাতাতে বিছানা বানাইলেন, খেজুরের বিচি দিয়ে আপনার নবীজি কেন বালিশ বানাইলেন। আমার নবী আমি নবীজি, আমি রহমাতুল লিল আলামিন খেজুরের পাতাতে বিছানা বানাইলাম, খেজুরের বিচি দিয়ে আমি নবীজি বালিশ বানাইলাম। আমার মনে কোনো দুঃখ নাই, তার চেয়ে বেশি যদি কোনো কষ্ট করা লাগে গো, আমি নবীজি কষ্ট করতে রাজি আছি, তার বিনিময়ে আমার উম্মতের নাজাতের জরিয়া চাই। জবান করে বলা যাবে কি আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলে মুরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথে না বলি তাই তো দিলেন, পথে না বলি তাই তো দিলেন, পাক কুরআনের বাণী খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। জবান করে বলুন আল্লাহু আকবার। আপনি আমার নবীজি 63 বছর জিন্দেগি উম্মতের মায়ে কাঁদলেন। আপনি আমার নবীজি হুজরা মোড়কে, যে হুজরা মোড়কের মধ্যে আমার নবীজি রহমাতুল লিল আলামিন শুইতেন, ঘুমাইতেন। আল্লাহর নবীজি রহমাতুল লিল আলামিনের সাহাবী হযরতে আলী মনে মনে ভাবতেছেন, আমি যাব আজকে রহমাতুল লিল আলামিনের সাথে একটু সাক্ষাৎ করার জন্য, দেখা করার জন্য। হযরত আলী হাঁটি হাঁটি পা পা যাইতে যাইতে আমার নবীজির হুজরা মোড়কের সামনে গেলেন। এই দিক দিয়ে মাগরিবের আযান করতেছেন। হযরত আলী গিয়ে দেখে আমার নবীজির হুজরা মোড়কের দরজাটা লাগানো দেখা যায়। হযরত আলী মনে মনে চিন্তা করলেন, রে বাবা, আমি হযরত আলী যদি আমার নবীজির হুজরা মোড়কের সামনে গিয়ে আমার নবীকে ডাকে, আমার নবী যদি মনের মধ্যে কষ্ট পায়, আমার আল্লাহ কষ্ট পাবে। আমার আল্লাহ যদি কষ্ট পায়, আমি হযরত আলী তো আলীগিরি থাকবে না। হযরত আলী ডাক না দিয়ে খেজুর গাছের আড়ালের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাগরিবের নামাজটা আদায় করলেন। হযরত আলী মাগরিবের নামাজের উপর অপেক্ষা করতে করতে এশার আযান করতেছে। হযরত আলী এশার নামাজটা খেজুর গাছের আড়ালের মধ্যে বসে বসে পড়লেন। হযরত আলী বলে, পৃথিবীর মানুষেরা রে, আমি হযরত আলী দেখতেছি রে, আমি দাঁড়িয়ে অপেক্ষা করতে করতে রাত যখন গভীর হয়ে গেল, আমার নবীজি হুজরা মোড়ক থেকে দরজা মোড়ে খুলে না, আমি আলীও ডাক দিলে কেন, আমার নবী কষ্ট পাবে। সুবহানাল্লাহ বলেন না। হযরত আলী আর ডাক দেয় না, খেজুর গাছের আড়ালের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছে। তাহাজ্জুদের নামাজ এখানে আদায় করলেন। হযরত আলী দেখতেছে কিছুক্ষণ পরে ফজরের নামাজের আযান হলো। ফজরের নামাজটুকু হযরত আলী দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে আদায় করলেন। হযরত আলী যে মাত্র সালাম ফিরাইলেন, রে আমার শিবপুরের বাবারা, ও আমার মিয়া চাচা রহমাতুল্লাহি আলাইহির দরবারে যারা এসেছেন ভক্ত মুরিদার, বন্ধুরে আমার, একটু গভীর মনোযোগ দিয়ে নবীজির প্রেমের আলোচনাটা শুনেন রে বাবা। আল্লাহর ওলির দরবারে আসলে কি হয়, নবীজির প্রেম ভালোবাসা অন্তরে থাকলে কি হয়, নবীজির প্রেম ভালোবাসা যদি, আউলিয়া কেরামের ভালোবাসা যদি আপনি আমার ভিতরে থাকে রে, আপনি আমার ভিতরে যদি মিয়া চাচা রহমাতুল্লাহি আলাইহির প্রেম ভালোবাসা ভক্তি যদি আপনি আমার ভিতরে থাকে, মিয়া চাচা রহমাতুল্লাহি আলাইহি নবীজির কদম মুরকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ও মায়ের নবী
নবীজি দয়ার নবীজি আমার অনেক ভক্ত মুরিদান আপনি নবীজির জন্য চোখের পানি ফোটায় কেঁদেছেন। শিবপুরের জমিনে, হবিগঞ্জের জমিন, এলাকার জমিনে আমার কত ভক্ত মুরিদান রাত্র যখন গভীর হয়ে গেল আমার মহব্বতে, আপনি নবীজির মহব্বতে, আল্লাহর মহব্বতে বসে বসে চোখের পানি ফোটায় ফোটায় কেঁদেছিল। আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের দরবারে যদি আপনি আমার জন্য সুপারিশ করে রে, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন মিয়া চানসার ভক্ত মুরিদানকে ধরে ধরে আমার নবীজি জান্নাতের ভিতরে নিতে পারে কি পারে না? সবাই বলেন পারে কি পারে না? বলে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর কেলাম, আমার মিয়া চানসার কেলাম। জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর কেলাম, আমার গৌসে পাকের কেলা। জবান খুলে বলুন আল্লাহু আকবার। হযরতে আলী মনে মনে ভাবতেছে রে বাবা, আমি যে ফজরের নামাজের শেষ করলাম, যে মাত্র হযরত আলী সালাম ফিরাইলেন, হযরত আলী সালাম ফিরানোর পরে দেখে দরজা বড় করে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বের হইতে, সুবহানাল্লাহ বলুন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কে রে? খেজুরের গাছের আড়ালে কাকে দেখা যায় পুরোপুরি চেনা যায় না। হযরত আলী ডাক দেখো আম্মাজান, আমি আপনি ভালো করে চিনবেন, তবে আমার আরেকটা পরিচয় আছে, আমি হলাম দয়াল নবীজির গোলাম। সুবহানাল্লাহ বলেন না? কি কার গোলাম? আমি হলাম নবীজির গোলাম। বলুন তো বাজার, নবীজির গোলাম পরিচয়টা পেলে কি আর কোনো কিছু লাগে? লাগে? আমি হলাম নবীজির গোলাম। আম্মাজান আয়েশা সিদ্দিকা চিনতে আর বাকিরা হযরত আলী দেখা যায়। আম্মাজান আয়েশা ডাক দিয়ে কেন আসলেন? হযরত আলী ডাক দেখো আম্মাজান, আমি তো আমার নবীজির সাথে দেখা করতে এসেছি। আম্মাজান আয়েশা বলে গতকাল রাত আমার সাথে আমার নবীজি ছিল না। কোন রাস্তায় গেছে? বলে এই রাস্তায় গেছে। হযরত আলী দেরি না করে সামনের দিকে যাইতেছে, সামনের দিকে যাইতেছে, যাইতে যাইতে যে মাত্র সামনের দিকে গেলেন, গিয়ে দেখে একটা 3 রাস্তার মোড় দেখা যায়। কই রাস্তার মোড়? সবাই বলেন কই রাস্তার মোড়? হযরত আলী ভাবতেছে তখন তো সোজা সোজা আমি চলে এসেছিলাম, এখন 3 রাস্তার মোড় দেখা যায়, এবারে আমি কোন রাস্তায় যাবো? হযরত আলী কেউ মনটাকে গাবড়াইতেছে। হযরত আলী ডানে গেলেন, ফিরত আসছেন, বামে গেলেন, ফিরত আসছেন। কেন? এই রাস্তায় নবী নাই। হযরত আলী সামনের দিকে গেলেন, দেখি এই রাস্তায় নবী আছে। সুবহানাল্লাহ বলুন। হযরত আলী বলে আমি ডানে গেলাম, বুঝতে পারলাম নবী নাই, বামে গেলাম, বুঝতে পারলাম নবী নাই, সামনের দিকে গেলে কেন নবী আছে? কেন? আমি যখন সামনের দিকে গেলাম, গিয়ে দেখি সেই রাস্তার মধ্যে মেশকো আম্বরের চাইতে বেশি সুঘ্রাণ দেখা যায়। সুবহানাল্লাহ। দোষে সয়ে 16 জনা আগে বাধ্য করো মনা। সুবহানাল্লাহ বলুন না? দোষে সয়ে 16 জনা আগে বাধ্য করো মনা, চেরে অনন্ত বাসনা, চেরে অনন্ত বাসনা, 40 হয়ে মন, শুধু প্রেমের গান গাইলে বন্ধু প্রেমিক হওয়াম যাই না রে মন, শুধু প্রেমের গান গাইলে বন্ধু প্রেমিক হওয়াম যাই না রে মন। সুবহানাল্লাহ বলুন। হযরত আলী সামনের দিকে গেলেন, সামনের দিকে গেলে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একজন নূরের মানুষের সাথে দাঁড়ায় দাঁড়ায় কথা বলে। সুবহানাল্লাহ বলেন না? কার সাথে? যে নূরের মানুষের সাথে দাঁড়ায় দাঁড়ায় কথা বলে। হযরত আলী চুপি চুপি খেজুর গাছের আড়ালের ভিতরে দাঁড়াইলেন। হযরত আলী বলে আমি দেখবো আমার নবীজি কোন নূরের মানুষের সাথে দাঁড়ায় দাঁড়ায় কথা বলেন। হযরত আলী খেজুর গাছের আড়ালের মধ্যে দাঁড়াইলেন, দেখে আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলে। সুবহানাল্লাহ বলুন। জিবরাইল আইসা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আমার আল্লাহ আপনার নবীদের কাছে আমি জিবরাইলকে পাঠাইছেন। বলে কেন পাঠাইছে জিবরাইল? আজকে আসার কারণটা কি? জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। আমার আল্লাহ রূহের জগতে পৃথিবীর একটা ছেলে এবং একটা মেয়ের বিয়ে আমার আল্লাহ রূহের জগতের মধ্যে পড়াইছিল। ওই ছেলে এবং মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে। সুবহানাল্লাহ।
কেমন ভাগ্যবান দেখেন, একটা ছেলে আর একটা মেয়ের বিয়ে আমার আল্লাহ রুহের জগতে পড়াইছিল। সুবহানাল্লাহ বলেন না? ভালো লাগে কি লাগে না? রুহের জগতে কার বিয়েটা পড়াইছেন আমার আল্লাহ? আমার নবী ডাক দিয়ে কই, জিবরাইল, ও জিবরাইল, কোন সে ভাগ্যবান ছেলে আর মেয়ে যার বিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে পড়াইতে পারেন? জিবরাইল ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ রূহের জগতে যাদের বিয়েটা পড়াইছেন, মেয়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা, ছেলের নাম হলো হযরত আলী। জবান খুলে বলুন আল্লাহু আকবার। তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জাহিদুল ইসলাম সাইফি সাহেব, আহলে সুন্নাত ওয়াল জামাত। কার বিয়ে পড়াইছেন? হযরত আলী আর মা ফাতেমার বিয়ে। হযরত আলী শুনে লজ্জায় মুখ ডেকে আবার চলে যেতেছে। হাই হাই, বলে কি আমি আলী নাকি ফাতেমার সাথে বিয়ে পড়াইছিল? আমিও তো ভাগ্যবান। আবার ভাবে আমি আলী ছাড়া অন্য কোন আলীও তো হতে পারে, দেখি না জিবরাইল কোন পরিচয়টা দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী কিন্তু দেখতেছে হযরত আলী দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী বলে কই দেখি কোন আলীর কথা বলে? আমার নবী আবার প্রশ্ন করলেন, জিবরাইল কোন আলী রে আর কোন ফাতেমা? ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আপনার মেয়ে মা ফাতেমার সঙ্গে আপনার সাহাবী খলিফাতুল মুসলিম হযরত আলীর বিয়ে। সুবহানাল্লাহ বলুন। হযরত আলী শুইনা চলে যাইতেছে। হাই রে, নবীর মেয়ে ফাতেমার সাথে আমি আলীর বিয়ে হবে, আমি আলীর তো কিছু নাই। হযরত আলী চলে যাইতেছে। আমার নবী দেখার ক্ষমতা আছে কি নাই? সবাই বলেন আছে কি নাই? আরে কোন পাগলে বলে নবী গায়েবে জানে না? কোন পাগলে বলে নবী গায়েবে জানে না? এলেমে শহর গো নবী শাহে মদিনা, বাবা এলেমে শহর গো নবী। কোন পাগলে বলে নবী গায়েবে জানে না? এলেমে শহর গো নবী শাহে মদিনা, বাবা এলেমে শহর গো নবী। জবান করে বলুন আল্লাহু আকবার। হযরত আলী চলে যাইতেছে। আমার নবী কই, হযরত আলী তুমি দাঁড়াও। সুবহানাল্লাহ বলেন না? হযরত আলী তুমি চলে যাও কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে কথা শুনছি আমি আলী তারা তাকবার মতো কোনো অবস্থা আমি দেখি না। হযরত আলী কেমন বলে, আলী তুমি কি আমার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে সমস্যা? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবী তো জানেন আমি আলীর কোনো কিছু নাই। নবী আমার এই জামাটা ছাড়া আমার আর কোনো কিছু নাই। আমার নবী বলে, আলী রে, ঘরের মধ্যে ডেক পাতিল আছে। সুবহানাল্লাহ বলেন না? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের মধ্যে কিছু ভাঙ্গাচোরা ডেক পাতিল আছে। বলি, আলী ভাঙ্গাচোরা ডেক পাতিল থাকলে চলবে, আমার মেয়ে ফাতেমার জন্য রান্না করতে পারে। সুবহানাল্লাহ বলেন না? আর কি আছে? বলে, নবী গো, আমার জামাটা ছাড়া আর কোনো কিছুই নাই। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী বলে, আলী এতটুকু যথেষ্ট হবে। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হযরত আলী রাজি হলে চলবে না, আপনি গিয়ে দেখেন আপনার মেয়ে ফাতেমা রাজি আছে কিনা। সুবহানাল্লাহ বলুন। আমার নবী আয়েশা বলতেছে, ফাতেমা একটা সুখবর আছে রে ফাতেমা। ফাতেমা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে অনেক সময় আপনাকে খুশির সময় দেখেছি, আজকে তো একটু বেশি বেশি খুশি দেখা যায়, কারণটা কি? আমার নবী ডাক দিয়ে, ফাতেমা রে, ও ফাতেমা, জগতের মা ফাতেমা, ও প্রাণের ফাতেমা, আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে হযরত আলীর সাথে তুমি ফাতেমার বিয়ে ঠিক করেছে, তুমি ফাতেমা রাজি কিনা? সুবহানাল্লাহ বলুন। ফাতেমা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ যদি আমি ফাতেমার বিয়ে ঠিক করে থাকি, আমি ফাতেমা তো ভাগ্যবান, আমি ফাতেমার কোনো কথা থাকতে পারে না। আমার নবী ডাক দিয়ে কই, ফাতেমা ঠিক আছে, তুমি ঠিক থাকলে বিয়ে হবে। ফাতেমা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ফাতেমা যে হযরত আলীর কাছে বিয়ে করব, আমি ফাতেমা যে হযরত আলীর কাছে বিয়ে বসবো, আমি একটা কথা জানতেছি। বলে, কি কথা রে ফাতেমা? নবী গো, আমি ফাতেমার বিয়ের কাবিন নামা কি হবে? সুবহানাল্লাহ বলেন না? কি হবে? কাবিন নামা কি হবে? বিয়ের মধ্যে কাবিন আসেনি নাকি? আপনার এলাকায় শিবপুর থানার ভিতরে নাই কাবিন? লাগে না? লাগে তো। মা ফাতেমা বলে, নবী আমার বিয়ের কাবিন নামা কি হবে? সুবহানাল্লাহ বলেন না?
আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ, ফাতেমা জানতে চাই বিয়ের কাবিননামা কি হবে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবী জানাই দেন মা ফাতেমার বিয়ের কাবিন আমি আল্লাহ 400 দিরহাম দিব। কয়শত? সবাই বলে কয়শত? আরো জোরে কয়শত? আমি আল্লাহ 400 দিরহাম দিব। আমার নবী আয়েশা ডাক দিয়ে কয়, ফাতেমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমার বিয়ের কাবিননামা 400 দিরহাম দিবেন। ফাতেমা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমা 400 দিরহামে রাজি। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাক দিয়ে বলল, ও আমার আল্লাহ, আমার মেয়ে ফাতেমা তো 400 দিরহামে রাজি না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, যদি 400 দিরহামে রাজি না থাকে, আমি আল্লাহ 7টা জাহান্নাম বানাইলাম, আমি আল্লাহ 8টা জান্নাত বানাইলাম। 8টা জান্নাত তো একটা জান্নাতের নাজ নিয়ামত আমি মা ফাতেমার বিয়ের কাবিননামা হিসেবে দিয়ে দিব। জবান করে বলুন আল্লাহু আকবার। আপনি পাঞ্জাতন গো দয়াল, আপনি পাঞ্জাতন ও নবী আপনি। সবাই বলেন না, খারাপ লাগে বাজান, খারাপ লাগে। সবাই বলেন, তাল মিলে বলেন, আপনে পাঞ্জাতন গো নবী, আপনে পাঞ্জাম ও নবী আপনে। ওরে পাঞ্জাতনের নাম জপিলে, পাঞ্জাতনের নাম জপিলে দূরে যায় সহব। ও দয়াল আপনে পাঞ্জা, ও আপনে পাঞ্জাতন গো নবী, আপনে পাঞ্জাতন ও নবী আপনে। আল্লাহ হযরত আলী মা ফাতেমা হাসান আর হুসাইন, আল্লাহ হযরত আলী মা ফাতেমা হাসান আর। আমার দয়ালু নবীরে লয়া, দয়ালু নবীরে লয়া হইল পাঞ্জাতন ও দয়াল আপনে তোন, আপনে পাঞ্জাতন গো নবী, আপনে পাঞ্জাতন ও দয়াল আপনে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। কয়টা জান্নাত রে বাবা? কয়টা জান্নাত? একটা জান্নাতের নাজ নিয়ামত দিব ফাতেমার বিয়ের মধ্যে। আমার নবী আয়েশা ডাক দিয়ে, ফাতেমা, আমার আল্লাহ 8টা জান্নাত তো একটা জান্নাতের নাজ নিয়ামত তুমি ফাতেমার বিয়ের কাবিন হিসেবে দিবে। ফাতেমা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, আমি ফাতেমা একটা জান্নাতের নাজ নিয়ামতে রাজি না। আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ ফাতেমা একটা জান্নাতের নাজ নিয়ামতে রাজি না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবীজি, আপনি নবী রে না বলেন আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম কোনো কিছু বানাইতাম না। আপনি নবী ফাতেমা রে বলে দেন, যেটা জান্নাতের নাজ নিয়ামত চাই আমি আল্লাহ ওইটা জান্নাতের নাজ নিয়ামত দিয়ে দিব। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশেষ বক্তার আগমন। হুজুর চলে এসেছে, খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? সবাই খুশি। কারা কারা বেজার আছেন? সবাই খুশি তো? সবাই তো খুশি হইবে না, খুশি হওয়ার কারণ আছে। কেন জানেননি? কারণ তিতা বক্তা দেয় ভগবান, মিঠা বক্তা আগমন করছে। আমার ভাই কোথা থেকে এসেছে? ঢাকা থেকে। সম্মানিত ইমাম সাহেব এসেছে। তুমি আমাদের আলোচনা শোনা দরকার আছে কি নাই? বাবা ভাইরা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে ফাতেমা যেটা নাজ নিয়ামতের নিয়ামত চাই আমি আল্লাহ দিব। মা ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফাতেমা একটাও না দুইটাও না 8টা জান্নাতের নাজ নিয়ামতে আমি খুশি না। সুবহানাল্লাহ বলেন না। আমার আল্লাহ ডাক দিলে, বন্ধু নবী আপনি ফাতেমারে বলেন কি চাই, ফাতেমা যা চাই আমি আল্লাহ তাও দিতে বাধ্য থাকি। সুবহানাল্লাহ বলেন। বাবার ভাইরা, কোন এক সময় আল্লাহ হায়াতে বাঁচা রাখলে ইনশাআল্লাহ দেখা হবে। আমি সামনে দিকে যাব না, ঘটনাটা মোটামুটি লম্বা, কিছু সময় দরকার। যেহেতু হুজুর এসেছে, মাহফিলে হুজুরদেরকে বসে রেখে আলোচনা করাটা ঠিক হবে না। আল্লাহ হায়াতে বাঁচা রাখলে অন্য এক সময় ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে দরবার শরীফের উরুস মাহফিলকে কবুল করুক। সবাই বলুন আমিন। সবাই আমার জন্য কাজ করে দোয়া করবেন। আমার নাম হাফেজ জাহিদুল ইসলাম সাইফি, ইউটিউবে লিখলে পাবেন। আমার বাড়ি অষ্টগ্রাম থানা, কিশোরগঞ্জ জেলা। আমাকে যদি কেউ কারো প্রয়োজন হয় সেটা যোগাযোগ করবেন, আমার ভিজিটিং কার্ড আছে নিয়ে যাবেন। আমি ওনার সম্মানিত বড় ভাই যিনি সৈয়দ রুহুল আমিন কুদরতি হুজুরের আমি একজন নগণ্য খাদেম, এই দরবারের খাদেম।
সবাই দোয়া করবেন, আপনি দরবারে যাবেন, দরবারের পক্ষ থেকে সকলকে দাওয়াত করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আপনাদেরকে সকলকে যেন কবুল করে, সবাই বলুন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।